এক কালার একটা শাড়ি থেকে এত সুন্দর হাতে সেলাই করা শাড়ি তৈরি করে ফেললাম এবং আঁচলে এত সুন্দর পার্ল ওয়ার্ক সবগুলো থাকছে আজকের ভিডিওতে। চলুন শুরু করি। প্রথমে এক কালার একটা শাড়ি নেব। নর্মালি আমি সেলাই করি শুধুমাত্র যেখানে যেখানে ফুল হবে সেখানে ছোট্ট একটা দাগ দিয়ে, যেন আমি বুঝতে পারি কোথায় কোথায় ফুল করব। ফ্রি হ্যান্ডে সেলাই করি, কিন্তু যারা একদমই বিগিনার, যারা পারেন না সেলাই করতে, তাদের জন্য এরকম ভাবে মার্ক করে নিলে খুব সহজেই সেলাই করতে পারবেন। তো আজকের ভিডিওটা যারা একদম কিছুই পারেন না, বেসিক থেকে শুরু করবেন, তাদের জন্য করা। A to Z আপনারা এটা দেখলে খুব সহজেই সেলাইটা করতে পারবেন। আমি এখানে একটা ওষুধের মুখা নিয়েছিলাম। আপনারা যে কোনো মাপে এরকম গোল আর্ট করে নিতে পারেন। ভেতরের পাপড়িগুলো আমি এখানে আর্ট করে নিচ্ছি। এগুলো আর্ট করে নিলে আর কোনো রকমের কোনো সমস্যা হবে না। যদিও এটা একটু টাইম কনজিউমিংয়ের ব্যাপার, কিন্তু যারা একদমই পারেন না তাদের তো একটু সময় দিতেই হবে। আমি একদমই ফ্রি হ্যান্ডে সেলাই করি, আমার এসবের কোনো কিছুই প্রয়োজন হয় না। তো আমরা এখানে ডেইজি ফুল সেলাই করব। এজন্য প্রথমে ফুলের পাপড়িগুলোর জন্য সাদা সুতা নিচ্ছি। এখানে আমি লেজি ডেইজি স্টিচটা ব্যবহার করছি। অনেকে এই সেলাইটাকে চেন সেলাই নামেও চিনতে পারেন। যদিও চেন সেলাইটা পর্যায়ক্রমে এরকম দিতে দিতে হয় চেনের মতো, কিন্তু এটা শুধুমাত্র একটা পাপড়ির জন্য সেলাই করা লেজি ডেইজি স্টিচ। সুইটাকে নিচের দিক দিয়ে উঠিয়ে উপরে ওঠানোর পর সুতাটাকে একটু আমরা সুইয়ের পেছন দিয়ে ঘুরিয়ে নেব, তাহলে সুন্দরভাবে ফুলটা হয়ে যাবে। আপনারা ভালোভাবে খেয়াল করলে আপনার এই সেলাইটা করতে একদমই কষ্ট হবে না। আজকে আমি ফুল ডিটেলসে কেন দেখাচ্ছি, অনেকের অনেক প্রবলেম থাকে, এজন্য ভিডিও লেন্থটা একটু বড় হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভালোভাবে দেখবেন, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। ফুলের পাপড়িগুলো আমি সাদায় করছি, আপনারা যে কোনো রঙে করতে পারেন। অন্য শাড়িতে করলে অন্য রঙের সুতা দিয়েও করতে পারেন, কিংবা সাদা দিয়েও করতে পারেন, তবে ডেইজি যেহেতু সাদাতে বেশি মানায়। পাপড়িগুলো হয়ে গেলে আমরা মিডলের কাজটা করব। মিডলে আমি এখানে বাসন্তী কালার সুতা নিয়েছি, আপনারা চাইলে হলুদ কালারও নিতে পারেন, তবে আমার কাছে সাদার মধ্যে বাসন্তী কালারটা বেশি ভালো লাগে। হলুদটা আমার কাছে একটু ক্যাটক্যাটে মনে হয় মাঝে মধ্যে। তো এজন্য আমি সবসময় চেষ্টা করি যে সাদার মধ্যে বাসন্তী রঙটা একটু দেওয়ার। আপনাদের ইচ্ছা, কালার চয়েস এক একজনের এক এক রকম হয়ে থাকে। তো বাসন্তী কালার সুতা দিয়ে আমি মিডলে ভরাটটা করব। আমি এখানে গিট ভরাট সেলাইটা ব্যবহার করব। গিট ভরাট সেলাইটা আমরা অনেকেই জানি, এটাকে ফ্রেঞ্চ নটও বলা হয়। তো ফ্রেঞ্চ নটটা দেওয়াও অনেকটা সহজ, কয়েকবার চেষ্টা করলে আপনারাও শিখে যাবেন। সুতার সাইড দিয়ে সুইটাকে একবার কিংবা দুইবার, কেউ কেউ তিনবারও ঘোরাতে পারেন, বাট এক দুইবার ঘোরানোর পর দেখবেন একটা গোল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী করে ফেলবেন, এভাবে পুরোটাকে ভরাট করে ফেলবেন এই সেলাইটা দিয়ে, তাহলে কিন্তু হয়ে যাবে। আর আমি আবারও বলছি, এই শাড়িটার কাজ কিংবা এই ফুলের কাজটা আমি শুধুমাত্র বিগিনার, যারা একটু সময় নিয়ে করতে চাচ্ছেন, কিংবা যারা ফ্রি হ্যান্ডে সেলাই করতে পারেন না কিংবা পারেন, সবার জন্য, বলতে গেলে A to Z সবার জন্য আমি এই কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন ভিডিওগুলো। এই যে আমাদের ফুল তৈরি হয়ে গেল, এখন আমাদের আঁচলের কাজ। আঁচলে আমরা এরকম 3টা পার্ল নিয়ে আঁচলটাকে সেলাই করতে পারি। কেউ চাইলে আপনারা পুরো শাড়িতে লেস বসাতে পারেন। মাঝে মধ্যে যারা লেস পছন্দ করেন না আমাদের পেজে, কিংবা লেস নিতে চান না, একটু কস্টলি, বেশি কস্ট হয়ে যায় এজন্য, তো তাদের জন্য আঁচলে এরকম পার্ল ওয়ার্ক করেও নিতে পারেন। আপনারা চাইলে এই শাড়িটা কিন্তু আমাদের ফেসবুক পেজ ব্লসম ব্লাইট বাই তানিয়াতেও পেয়ে যাবেন। আপনারা এখানেও আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা আমাদের পেজের লিঙ্ক আপনাদের দিয়ে দিব। ডেসক্রিপশনেও পেজের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা এই শাড়িটা অর্ডার করতে পারবেন। এরকম পার্লটা দিলে আঁচলটাকে একটু গর্জিয়াস মনে হয়। তো পার্ল ওয়ার্কটা করার পর প্রাইসটা হালকা একটু বাড়ে, বাট খুব বেশি না। তো আমাদের পার্ল বসানো শেষ। এটা শাড়ির ফাইনাল লুক। কেমন হয়েছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন।
ফেসবুকে কানেক্ট থাকবেন।